পায়রা নামে পরিচিত ইউনিয়নের আওতাভুক্ত এলাকাটি জনবসতির প্রারম্ভে আড়পাড়া, বারান্দি ও চমরডাঙ্গা নামে পরিচিত ছিল। পায়রার প্রাচীন নাম চমরডাঙ্গা। চমর একটি জনগোষ্ঠীর নাম। 1932 খ্রিস্টাব্দের 17 আগস্ট ভারতবর্ষের 74টি অনুন্নত হিন্দু জনগোষ্ঠীর যে তালিকা করা হয়েছে তাতে চমর নামের একটি জনগোষ্ঠীর কথা উল্লেখ আছে। এটা প্রাচীন জনগোষ্ঠী। খ্রিস্টপূর্ব সময়ে চমর জনগোষ্ঠীর লোকেরা স্থানটি আবাদ করেছিলেন, তাই গ্রামটির নাম চমরডাঙ্গা। বর্তমান পায়রা ইউনিয়নের আওতাভুক্ত এলাকা ছাড়াও আশেপাশের ইউনিয়নগুলোর একটি বৃহৎ অংশ চমরডাঙ্গার অন্তর্ভুক্ত ছিল। প্রবাদ মতে পায়রা তথা কবুতরের নামের সাথে পায়রা ইউনিয়নের নামকরণের রহস্য জড়িত। এলাকার অধিবাসীদের প্রধান জীবিকা ছিল পায়রা পালন। পর্যাপ্ত শস্য উৎপাদন হতো বলে পায়রা পালন ছিল বেশ লাভজনক। চিঠি আদান প্রদানে ব্যবহৃত প্রশিক্ষিত কবুতর বা পায়রা বিভিন্ন রাজদরবারে এখান হতে সরবরাহ করা হতো, তাই এলাকাটির নাম হয় পায়রা। অনেকের মতে পায়রা নয়, পেয়ারা হতে পায়রা নামের উৎপত্তি। এই ইউনিয়নে ঘৌড় দৌড়ের একটি মাঠ ছিল। বর্তমানে ঘোড়া দাইড় নামটি ঘৌড় দৌড় হতে সৃষ্ট। ঘৌড় দৌড়কে উপলক্ষ করে বিরাট মেলা হতো, লোকারণ্য থাকতো এলাকা। ভবানীপুর পায়রার আরেকটি প্রসিদ্ধ গ্রাম। রানী ভবানীর সম্মানে ভবানীর অনুগ্রহপ্রাপ্ত জনৈক ভূস্বামী এলাকাটির নাম ভবানীপুর রাখেন বলে জানা যায়। অভিজাত দত্ত বংশের গাতি হতে দত্তগাতি। প্রবাদ মতে পায়রা ইউনিয়নের দত্তগাতি গ্রামটি দত্তদের গাতি ছিল, তাই নাম দত্তগাতি। দিঘলিয়া গ্রামটি দিঘিকে কেন্দ্র করে পত্তন হয়েছে, তবে এখানে দিঘির আগেও বসতি ছিল। প্রাকৃতিক এবং রাজনৈতিক কারণে এলাকাটি জনশূন্য হয়ে পড়ে। দিঘি খনন করে এলাকাটিতে আবার নতুন বসত গড়ে তোলা হয়। দিঘিকে কেন্দ্র করে গ্রামটির নতুন বসতি উৎপত্তি হয়েছে, তাই নাম দিঘলিয়া। দিঘলিয়া গ্রামের বিখ্যাত পদ্মদিঘিটি ছিল গ্রাম সৃষ্টির কেন্দ্র। দিঘলিয়া মানে দিঘি হতে আয়া, এ বাক্যের অপভ্রংশ দিয়ে দিঘলিয়া নাম সৃষ্টি হয়। 12 আনা দিয়ে জনক সামন্ত জমিদার রাজার কাছ থেকে যে এলাকাটির রাজস্ব আদায়ের জন্য পত্তন নিয়েছেন সে এলাকাটির নাম বারান্দি। বারান্দি বা 12 আনা দ্বীপ। অনেকে মনে করেন 12খানা দ্বীপ হতে বারান্দি নামের উৎপত্তি। ভূ সৃষ্টির প্রারম্ভে ছোট ছোট 12খানা দ্বীপ হতে যে ভূখণ্ডটি গঠিত হয় তা বারান্দি বা 12 দ্বীপ নামে পরিচিতি পায়, যা বর্তমানে বারান্দি নামে খ্যাত। বারান্দি মানে 12খানা দ্বীপ। কালিশাকুল একসময় যশোর অঞ্চলের বিখ্যাত জনপদ হিসেবে খ্যাত ছিল। খালিশা শব্দের অর্থ সরকারের প্রত্যক্ষ শাসনের অধীন এলাকা। সুলতান হোসাইন শাহর আমলে এলাকাটির কোর জমিদারের নিয়ন্ত্রণে ছিল না, সরাসরি সরকারি নিয়ন্ত্রণে ছিল। সে সময় রাজস্ব আদায়ের লক্ষ্যে এখানে একটি আঞ্চলিক অফিস স্থাপন করা হয়েছিল। এভাবে খালিশা হতে কালিশাকুল নামের উৎপত্তি। দামুখালী ইউনিয়নের একটি প্রাচীন বনেদি গ্রাম। দামুখালী গ্রামের পূর্ব নাম ছিল দাফুয়াখালী। দাফুয়া মানে কচুরিপানা। দাফুয়াখালী হতে দাফুখালী গ্রাম অর্থ ও শিক্ষা দীক্ষায় ক্রমশ বিত্তবান ও প্রভাবশালী হয়ে ওঠে। নামের মাধুর্য ও গ্রামের সম্মান বৃদ্ধির স্বার্থে এলাকাটির নাম রাখা হয় দামুখালী। দামুখালী মানে দামি, অর্থাৎ অভিজাত লোকের আবাসভূমি। এখন দামুখালী পায়রার অন্যতম একটি শিক্ষিত বনেদি গ্রাম। অনেকের মতে বর্তমানে দামুখালী নামে পরিচিত এলাকাটি ছিল একটি বাওড়। দাম বা কচুরিমানা জমে বাওড়টি ভরাট হয়ে গ্রামে পরিণত হয়, তাই নাম দামুখালী। পায়রার কাদিরপাড়া আরেকটি প্রাচীন গ্রাম। এলাকায় প্রচুর কাদা ছিল। কাদা এত আঠালো ছিল যে বর্ষাকালে কাদাপূর্ণ রাস্তা দিয়ে হাঁটা ছিল কষ্টকর। কাদা পা আটকে দিত। কাদা হতে এলাকাটির নাম হয় কাদিরপাড়া। শমশপুর পায়রার অন্য একটি অভিজাত গ্রাম। শিক্ষিতজনের গ্রাম হিসেবে পরিচিত গ্রামটি প্রাচীনকাল হতে ঐতিহ্যবাহী ছিল। বসতির প্রারম্ভে লোকজন বিচ্ছিন্ন হয়ে বাস করত। সমাজ সম্পর্কে কোনো ধারণা ছিল না। আর্যদের ভয়ে পশ্চিমবঙ্গ ও দক্ষিণ ভারত হতে অপেক্ষাকৃত সভ্য কিছু জনগোষ্ঠী এসে এখানে প্রথম সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করেন। তার নাম হয় সমাজপুর, যার অপভ্রংশ বর্তমান শমশপুর।